আপনারা যারা পেঁপে চাষ করেন তাদের একটা কমন চাওয়া থাকে, সেটা হচ্ছে আপনার পেঁপে বাগানে যেন খুব দ্রুত ফুল বা ফল আসে। যেসব ভুলের কারণে আমাদের পেঁপে বাগানে দ্রুত ফুল বা ফল আসে না এবং আমাদের ফলন কমে যায় এবং আমরা লাভবান হতে পারি না, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন বিষয়গুলো আপনি মাথায় রাখলে আপনার পেঁপে গাছে খুব দ্রুত ফুল এবং ফল আসবে। ১ নম্বর যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে সঠিক জাত নির্বাচন। পেঁপে চাষ করতে গেলে অবশ্যই আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে। আপনি যদি সঠিক জাত নির্বাচন করতে ভুল করেন, ওইটার কারণে আপনি ভালো ফলন পাবেন না। এই কারণে সঠিক জাত নির্বাচন করুন। আপনার পেঁপে চাষের জন্য বিভিন্ন ধরনের হাইব্রিড জাত, যেমন রেড লেডি, গ্রিন লেডি, টপ লেডি এই ধরনের জাত নিতে পারেন এবং দেশি জাত যদি আপনারা পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আপনারা শাহী পেঁপে করতে পারেন। এই সমস্ত জাত খুব উচ্চ ফলনশীল জাত। এজন্য পেঁপে গাছে দ্রুত ফুল বা ফল আনতে গেলে আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে। ২ নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পেঁপে বাগানে যেন পর্যাপ্ত সূর্য আলো পড়ে। আপনি যদি পর্যাপ্ত সূর্য আলো না দিতে পারেন, গাছের যদি ছায়াযুক্ত জায়গায় থাকে তাহলে হচ্ছে আপনি ভালো ফলন পাবেন না। পেঁপে গাছের ফুল বা ফল আনার জন্য অবশ্যই সূর্যটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আপনারা এমন একটা জমি নির্বাচন করবেন যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়ে। আপনারা ছায়াযুক্ত স্থানে ভালো ফলন পাবেন না এবং ফুল ফল ঝরে যাবে। এই কারণে এই গাছে যদি কখনো ছায়া পড়ে সেক্ষেত্রে আপনি চারপাশের ডালগুলো কেটে বা ছায়াটা যেভাবে সরানো যায় সেটা নিশ্চিত করবেন। তাহলে হচ্ছে আপনারা তাড়াতাড়ি ফুল বা ফল আনতে পারবেন। আপনারা যদি পেঁপে গাছে সঠিক পুষ্টি না দেন, সঠিক সার না দেন, তাহলে হচ্ছে আপনি ফুল ফল ভালো পাবেন না। এজন্য আপনারা সারের যে শিডিউলটা আছে সারগুলো সঠিক মাত্রায় প্রয়োগ করুন, সঠিক পুষ্টি দিন এবং আপনার গাছে খুব দ্রুত ফুল ফল আনবেন। পেঁপে বাগানে সঠিক পুরুষ গাছ না থাকা অর্থাৎ পরাগায়নের সমস্যা। আপনার গাছে যদি ফুল এসে থাকে এবং ফুল যদি অতিমাত্রায় ঝরে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ফুলে পরাগায়নের সমস্যা হচ্ছে। এজন্য পেঁপে বাগানে আপনাকে অবশ্যই পরাগায়নের বিষয়ে মাথায় রাখতে হবে। আপনি পেঁপে বাগানে অন্তত ১০% পুরুষ গাছ রাখবেন। ১০% পুরুষ গাছ রাখলে যেটা হবে, এই পুরুষ গাছের ফুল মৌমাছি অথবা প্রজাপতির মাধ্যমে পুরুষ গাছ থেকে স্ত্রী গাছে ছড়িয়ে পড়বে, আপনার গাছের ফল ঝরে পড়বে না এবং আপনার ফলন বৃদ্ধি পাবে। এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে সেচ ব্যবস্থাপনা। আপনারা যদি পেঁপে বাগানে নিয়মিত সেচ না দেন তাহলে হচ্ছে আপনার পেঁপে গাছের ফুল ঝরে পড়বে। মাথায় রাখবেন পেঁপে গাছ অতিরিক্ত পানি বা অতিরিক্ত খরা সহ্য করতে পারে না। এজন্য আপনার মাটিটা পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে। আমরা যদি এই গাছটা দেখি, দেখেন এই মাটিটা পর্যাপ্ত পরিমাণ আছে। দেখেন এই মাটিটা পর্যাপ্ত পরিমাণ আছে, অর্থাৎ মাটিটা সবসময় জোয়িং কন্ডিশনে থাকবে। আপনারা শুষ্ক মৌসুমে ২ থেকে ৩ দিন পর সেচ দিবেন এবং আপনারা ডিপ সেচ দিবেন না। আপনারা গাছের গোড়া ভিজিয়ে দিবেন, বিকালে সেচ দিবেন। এই মাটিটা সবসময় আর্দ্র থাকবে এবং পেঁপে গাছে খুব দ্রুত ফুল ফল আসবে। আপনারা যদি অতিরিক্ত সেচ দেন তাহলে হচ্ছে পেঁপের শিকড় পচে যাবে, পেঁপে গাছ হলুদ হয়ে যাবে এবং আপনার ফুল ফল ঝরে যাবে এবং অতিরিক্ত খরার কারণে পেঁপে গাছে রস থাকবে না এবং পেঁপে গাছের ফুল ঝরে যাবে। তাই অবশ্যই সঠিক নিয়মে আপনারা সেচ দিবেন। আজকের সর্বশেষ টিপস হচ্ছে আপনারা কীট পতঙ্গ রোগবালাই দমন ব্যবস্থাপনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পেঁপে বাগানে নিয়মিত স্প্রে না করেন, রোগবালাই দমন না করেন, তাহলে পোকামাকড়ের কারণে আপনার গাছটা ক্ষতিগ্রস্ত হবে। আপনার গাছের ফুল ফল ঝরে যাবে। পেঁপে গাছের একটি রোগ হচ্ছে পাউডারি মিলভিউ। এটা থেকে বাঁচতে আপনাকে সালফার স্প্রে করতে হবে এবং মাকড় থেকে বাঁচতে আপনাকে অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। আর ফুলঝরা থেকে বাঁচতে আপনার জিঙ্ক ও বোরন ব্যবহার করতে হবে। এই বিষয়গুলি আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনার পেঁপে বাগানে খুব দ্রুত ফুল ফল আনতে পারবেন, আপনার ফলন অনেক বৃদ্ধি করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখলাম পেঁপে বাগানে কিভাবে আমরা খুব দ্রুত ফুল ফল আনতে পারি এবং আমাদের ফলন বৃদ্ধি করতে পারি। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি এই ভিডিওগুলি আপনাদের পেঁপে চাষের উপরে ভালো একটি প্রশিক্ষণ পাবেন এবং পেঁপে চাষে আপনি ইনশাআল্লাহ সফল হতে পারবেন।